নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে দুজন এসেছিল আমাদের বাড়িতে কাজের কথা বলেছিল আমাকে। আমার জায়ের বাড়িতে তো অনেক কাজ, তাই আমি বলেছিলাম তাহলে এসো, তোমাদেরকে নিয়ে যাব। ওরা অ্যাকচুয়ালি আমার কাছেই কাজ করতো, এই মালার কাজ। এখন মালার কাজটা একটু বন্ধ আছে, তাই বলছে ও কিছু কাজ দাও বৌদি। আমি বললাম চলো, আমার বড় জায়ের বাড়িতে তো অনেক কাজ আছে, যেটা তোমাদের পছন্দ হবে করবে বলে, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি। আর বুধবার করে আমার জায়েরও বিকেলে ওই ঘটের কাজের মাল দেওয়া বন্ধ থাকে। আর এই যে দেখুন মাঠে সব বাচ্চারা খেলছে। আর এই যে চলে এসেছি জায়ের বাড়ি, কাছেই আমাদের বাড়ির। এই বাড়িটা দেখেছেন লক্ষ্মী পুজোর ব্লকে, লক্ষ্মী পুজোর সময় একটা ব্লগ বানিয়েছিলাম সেই ব্লকেই। কারণ লক্ষ্মী পুজোটা আমার জায়ের বাড়িতে খুব বড় করে ধুম করে হয়। আর এই যে পৌঁছে গেছি, এখানে এই যে ঘটের কাজ হচ্ছে। আর এই যে যা এদিকে সবজি বাগান আছে সেখানে কাজ করছে। বিড়ালটা দেখুন, এই যে সব লাউ গাছ কোথায় এদিক ওদিক চলে যাচ্ছে, তাই সব তুলে এখানে একটা চালি মতো করা আছে, তার মধ্যে তুলতেছে। যেহেতু কাজ নেই, মানে কাজ নেই নয়, মানে আজকে ওই মাল দেওয়া বন্ধ, তাই নাহলে এই সময় তো মাল দিত। তো যাই হোক, জায়ের বাড়ি থেকে চাটা খেয়ে মিষ্টি খেয়ে তারপরে থাকতে বলছিল, আমি না, বাড়িতে কাজ আছে চলে যাই বলে তারপরে এসে দেখি না এই যে ওর বাবা এইসব কাজ করছে। ছেলে মাঠে খেলতে গেছিলো, তাকেও নিয়ে এসেছে ওর বাবা। নিয়ে এসে যে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিন মানে পুজো হবে সকালে, তাই এই যে বুধবার আর তো সময় নেই, তাই এই যে রাত্রেবেলা রং করছে। তারপরে ও রং করছে, করুক, এখন অনেক কাজ বাকি আছে। আর শুক্রবার বিয়ে বাড়ি আছে, তাই ভাবছি ব্লাউজটা তো ঠিক করে ব্লাউজটা নিয়ে এলাম, খুব টাইট হচ্ছিল, তাই ওটাকে খুলিয়ে নিয়ে আসি, আর যেই ব্লাউজটা ছেড়ে এসেছি সেইটা নিয়ে আসি। তারপরে এসে দেখলাম যে ছেলে ওই সিঙ্গাড়া মুড়ি খাচ্ছিল, তারপরে আমাদের জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, তা একটা করে আমি আর মেয়ে নিলাম, নিয়ে তারপরে বেরিয়ে যাবো। ওর বাবা ওইখানে কাজ করছে, করুক, অনেক দেরি হবে। তারপরে এই যে ব্লাউজ নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। যে আমি বললাম একাই যেতাম, তা আমি বললাম চল আমার সঙ্গে, বলে ও বলে ঠিক আছে চলো। বলে এই যে পিঙ্ক কালারেরটা, এটাকে মানে দিয়ে আসবো, ওটা খুলে করবে, বড় মানে একটুখানি টাইট হচ্ছে, খুলবে। আর যেটা আমার ছেড়ে গেছিলো ব্লাউজ মাপের, সেটা নিয়ে আসবো। তারপরে এই যে সব হয়ে গেছে, ফেরার পথে একটা ঘড়ি দোকান দেখলাম, এখানেই থাকে জানি, তো ভাবলাম বিয়ে বাড়ি আছে, মেয়ের জন্য একটা ঘড়ি নিই। অনেক ঘড়ি ওর, কিন্তু সব নষ্ট হয়ে গেছে, সব কে চলে চলে না, কার ফিতে খারাপ, এও দিয়ে তারপরে ওই 200 টাকার মধ্যে একটা দেখে পছন্দ হলো, তাই দেখে নিলাম। তারপরে ওই যে মাপ করে দেখলো যে ওর হাতে বড় হচ্ছে, তাই কাটিয়ে আবার ফিটিংস করছে ওই কাকু। ততক্ষণে কী করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখলাম দোকানটা, একটুখানি ভিডিও করলাম। কত ধরনের ঘড়ি, ছোট বড় পকেট ঘড়ি, তারপরে সেই স্কুটি স্টাইলের ঘড়ি, বিভিন্ন রকম। এই যে ঠিক করছে এখানে, অনেকটাই বড় ছিল। ওই যে হয়ে গেছে, তাই পরিয়ে মানে দেখে নিচ্ছে একবার, ঠিক না হলে আবার উনি ঠিক করে দেবেন। তো বললো না ঠিক আছে, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকম নিয়েছি। তারপরে আবার একটা রাস্তায় আস্তে আস্তে একটা দোকানে গেলাম, এটা হচ্ছে ধূপ ধুনোর দোকান, মানে ধূপ ধুনো মোমবাতি, মানে ঠাকুর পুজোর যাবতীয় জিনিসপত্র। তারপরে ওই ফিনাইলও রেখেছে, এগুলো সব মোমবাতি বাতি এইসব। তাই ওই ধূপ ধুনো নেব বলে তাই ওনার দোকানে গেলাম। তো ওনার সঙ্গে পরিচয়, কথায় কথায় পরিচয় হলো, যে গোপালের ড্রেসগুলো রেখেছে আমার জায়ের দোকানের। তো বলল যে আমার বাড়ি মেদিনীপুরে, তো পরিচয় হলো তাই। আর এই যে পরের দিন বৃহস্পতিবার সকালবেলা উঠে পড়ে ছেলে রেডি, আজকে রেজাল্ট ওর 14 তারিখ। আর এই যে বাপ ছেলে যাচ্ছে রেজাল্ট, ও সেই স্কুলে যাওয়ার মতো ব্যাগ নিয়ে নিয়েছে। আর আমি ওরা স্কুলে চলে গেছে বলে কিছু কাজও বাকি ছিল, এইগুলো কালকে ধুয়েছিলাম, মানে বুধবার দিন। তাই ওই সোফার কভারটা লাগিয়ে দিচ্ছি, কারণ সোফাটা
না কভার লাগিয়ে একদম ফেটে গেছে। লেদারের সোফা তো, প্রথমে কভার লাগানো ছিল না, একদম ফেটে নষ্ট হয়ে গেছে। তারপরে এই কভার দিলে দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও থাকে, আর মাঝে মাঝে কভারটা খুলে আবার ধুয়ে দিই, পরিষ্কার হয়ে যায়। তাই ভাবলাম যে ওরা স্কুল থেকে তো চলে আসবে, তারপরে পুজো আছে, সব একটু আধটু বাজার হাট করবে, তাই ভাবলাম সোফার কভারটা লাগিয়ে একবারে আমি ঘরদোর পরিষ্কার করে চান করে তারপরে এবারে পুজোতে লেগে যাব। পুজো বলতে সেভাবে কিছু নয়, আমরা নিজেরাই করব ছোটোখাটো একটা, ডিসেম্বরের সেকেন্ড বৃহস্পতিবার ওই ছোট্ট মন্দিরটা নিয়ে আসা হয়েছিল সেই অন্ধ্রপ্রদেশে। তো সেই থেকে যেই ডেট হোক না কেন আমরা ওই সেকেন্ড বৃহস্পতিবার ডিসেম্বরের একটুখানি পুজো করি। তো এই অনেক বছর হয়ে গেছে রং টং করা হয়নি, তাই এবছর একটুখানি রং করা হলো। কোনো ব্রাহ্মণ টাহ্মণ দিয়ে বা বিশাল বড় করে কিছু না, ঘরে ঘরেই আমরা করব, আর অল্প ফলমূল যেরকম দেয় দিয়ে যতটা পারবো মনের ভক্তি দিয়ে পুজো করে নেব। আর এটা লাগাতে খুব কষ্ট হয়, আর এটা সোফা কাম বেড তো, তাই কভারটা দিয়ে রাখলে ভালোও লাগে দেখতে। মেয়েকে বললাম একটু হেল্প কর, তো মেয়ে একটু হেল্প করলো, তা হয়ে গেল। ও সবে এই ঘুম থেকে উঠেছে, আর ছেলে উঠেই বলছে আমার রেজাল্ট আছে, আমি যাব। আর এই যে এত ঠান্ডা পড়েছে, সেই শীতের জুতোগুলোও বের করেছি, যে এত ডিপ কালার, আর আমাদের ঘরে সব কালারগুলো সব ডিপ ডিপ হয়ে গেছে। এটা এমনি ভালোও লাগে, খুব একটা খারাপ লাগে না। এই যে সোফারের পরানো হয়ে গেছে, আর এইগুলো সোফার ওই কুশন। আর এই যে প্রচুর ঠান্ডা পড়েছে, মেঝে প্রচুর ঠান্ডা, তাই যে জুতোগুলো সব বের করা হয়েছে। এগুলো ওই শীতে ইউজ হয়, আবার শীত চলে গেলে তুলে দেওয়া হয়। আর এই যে বাপ ছেলে চলে এসেছে রেজাল্ট নিয়ে। ছেলের বায়না ছিল কি চুপাচুপস কিনবে, কিনে দেয়নি, তাই জন্য মুড অফ। পাস করেছে, ভালো রেজাল্ট করেছে মোটামুটি। তারপরে ওই যে আবার নেক্সট ক্লাসে ভর্তি করে বই টই নিয়ে সব চলে আসছে। আর ওর বাবা পুজোরও জিনিসপত্র নিয়ে এলো। এই যে এবারে খুশি বায়না করতে। আবার ওর দিদি, সামনেই আমাদের দোকান, তার দিদি ভাই বোনে গিয়ে নিয়ে এলো এই চুপাচুপস। আর এই যে মেয়ে নতুন বই দেখছে ভাইয়ের, এবারে খুশি। তারপরে ওর বাবা বাজারে গেছিলো, যে বাজার থেকে একটুখানি কচুরি, ঘুগনি আর জিলেপি নিয়ে এসেছিলো, সেইগুলো ওদেরকে খেতে দিয়েছি। আর এই যে এইদিকে ওর বাবা সব রেডি করে রেখেছে বাইরের পুজোর জন্য, আর ঘরের ভেতরের পুজোটা বাকি আছে, আমি ভাবছি ওটা করে নেবো। আর মেয়ে চান টান করে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। আমি আলপনা দিতে যাচ্ছিলাম, ও বললো যে মা আমি দেবো। আমি বলি ঠিক আছে দে। বলে এই যে মেয়ে সব প্রথমত আজ বৃহস্পতিবার, তারপরে ওই পুজোও হবে। এই যে খুব সুন্দর দিচ্ছে, বেশি কিছু নয়, শুধু পায়ের ছবি, কিন্তু ভালো এঁকেছে। আর আমিও একটুখানি ফল টল মিষ্টি দিয়ে আজকে এখানে ঘরের ভেতরে পুজোটা ভালো করে সেরে নিলাম। আর এই ধুনো ধূপের গন্ধটা খুব ভালো। এই যে সব ফুলমালা দিয়ে সাজিয়ে ভালো করে গুছিয়ে পুজো করে নিয়েছি ভেতরেরটা আগে, তারপরে এই যে বাইরে হবে, ওর বাবা সব রেডি করতেছে সাজিয়ে টাজিয়ে। আর পাশে তো সব ফল টল কাটা আছে, সব কিছুই রেডি। অল্প অল্পই কেটেছি, কারণ এমনিতে প্লেটে দিতেও অসুবিধা হয়, তাই ভাবছি পুজো হয়ে গেলে এমনি গোটা ফল আছে, আবার প্রসাদ বাঁটার সময় সবাই কেটে তখন দিয়ে দেবো। এই যে রাতোরাত রং টং করেছে, খুব সুন্দর লাগছে। তখন রাত্রেবেলা আর সাদা রং ছিল না, এই এখন দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো বলছে নিচের রংটা থাকবে না, উঠে যাচ্ছে। আমি বলি যতদিন থাকে থাক, বাকিটা দেখা যাবে। এই নিচে যে হলুদের মধ্যে ওংটা ওর বাবা নিজে এঁকেছে, কারণ ওটা ছিল না। এই সামনের রংটা, এই যে অল্প অল্প করে সব জিনিসপত্র বাইরে নিয়ে আসতেছি। বিশেষ করে একজনকে থাকতে হবে, কুকুর বেড়াল ভীষণ, বাইরে তো কুকুর বেড়াল ভীষণ
আছে এখানে, মুখটুক দিয়ে দেবে, তাই জন্য একজন একজন করে একজন ঘরের ভিতরে গিয়ে নিয়ে আসা হচ্ছে, একজন দাঁড়িয়ে থাকা হচ্ছে এখানে। এই যে পুরোহিত আমার স্বামী। তাই বলছিলাম যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই ও করতে পারে। তো এইভাবেই পুজো মানে হবে। যে আছে দোকানে আর যায়নি বলতে এইসব কাজ ফাজ ছিল, তো এইসব পুজো করে বিকেলে হয়তো যাবে। আমাদের এই যে ছেলে আমার শাঁখ বাজাচ্ছে, মন্দিরটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ছেলে শঙ্খ বাজাচ্ছে, মন্দিরটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে মানে খুবই তো ভালো লাগছে, সবাই দেখছেও। সবাই দেখছে বলতে আমাদের ফ্ল্যাটের সবাই ওপর থেকে দেখছে, সবাই বলছে খুব সুন্দর লাগছে, তোমাদের আজকে কি আছে। আমি বললাম যে কিছুই নেই, আমাদের এই দিন মানে এই সময় করে আমাদের এই মন্দিরটা নিয়ে এসে পুজো করা হয়েছিল, সেই জন্য হিসাব ওর জন্মদিনই ধরা যেতে পারে। আর খুব হাওয়া দিচ্ছে, ওই জন্য প্রদীপ নিভে যাচ্ছে, তাই ওইখানে তুলে দিল মাঝখানটায়। তা আমি ভাবলাম কি দেবো বলে বললাম যে ধুনো ধূপটা দিয়ে দাও ওখানে, তাহলে মাঝখানটায় আর ফাঁকা থাকবে না। আর ফলমূল এমনি কেউ খেতে চায় না বলে অল্প অল্পই নিয়ে এসেছে, আর অল্পই কেটেছে, আর ওর বাবাই কেটেছে, এত বড় বড় করে কেটেছে মানে একটা পেয়ারা 4 ভাগ, একটা সবেদা 4 ভাগ এরকম। আর কলা তো গোটা গোটাই দিয়ে দিচ্ছিল, আমি আবার কেটে দিয়েছি। বাজা দেখি। আর সাজাতে হবে না, উঠ। কিছু বলো, বাজাও গোবিন্দ শাক বাজাও। নিচে রাখে না ঘন্টি। যাই হোক, পুজো পাঠ তো হলো আমাদের মতো করেই। তারপরে এই যে ফল সব ছিল, আমি সেগুলো কেটে নিচ্ছি। আমাদের ওই ফ্ল্যাটে ফ্ল্যাটে দিতে হবে সব প্রসাদ, দিতে হবে বলতে আমরা দিই খুশি হয়ে, তারপরে একটু জায়ের বাড়ি পাঠাতে হবে। তাই এই যে ফলগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে সাজিয়ে একবারে মেয়েকে বলেছি যে তুই ফ্ল্যাটে দিয়ে চলে আয়, আর তোর বাবা জেঠিমার ঘরে দিয়ে চলে আসবে বলে এই যে ফলগুলো কেটে নিচ্ছি। আর রান্না বলতে দুপুরে সাদা সাপটা রান্না হবে, ওর বাবা ওই ধোঁকা নিয়ে এসেছে, ধোঁকা আলু দিয়ে রান্না হবে। আর মেয়ে বলল যে আলু ভাতে দাও, আলু ভাতে খেতে ভালোবাসে, তাই ওই যে আলু ভাতে দেওয়া হয়েছে। এই যে সব প্রসাদ বাঁটা হয়ে গেছে। আবার ওর বাবাকে বললাম একটুখানি, এই প্লেটগুলো ছিল না, প্লেট নিয়ে এলো, আর একটুখানি লাড্ডু নিয়ে এলো, কারণ ওই মিষ্টিটা তো অল্প ছিল। তো আমাদের ফ্ল্যাটে 21টা বাড়ি, তো সবাই থাকে না, তো বেশিরভাগটাই থাকে, হয়তো 2-1 জন থাকে না, বাকি সবাই থাকে। তো সেই হিসেবে সবাইকে দিতে হবে, সেই জন্য আমি বললাম যে তুমি আবার মিষ্টি নিয়ে আসো, তো ওই লাড্ডু নিয়ে এলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।